আমরা কিন্তু কামিজের চেন লাগাই এক একজন এক একভাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অন্য সিস্টেমে। তো দেখুন আমি কি সিস্টেমে চেন লাগাই, চলুন শুরু করা যাক। চেনের চাইতে কাপড়টা 2 ইঞ্চি চ্যাপ্টা করে নেবেন। নেওয়ার পরে মাঝখানে আপনারা 2টা সেলাই করে নেবেন। তো অবশ্যই 2 সুত যেন কম বেশি থাকে, এর মাঝখানে আপনারা এভাবে সেলাই করে দিবেন। দেওয়ার পরে আপনারা মাঝখান দিয়া কেটে দিবেন। দেখুন আমি কিভাবে কাটতেছি, তো আপনারা এইভাবে কাটবেন। কাটার পরে কাপড়টা একটু নখ দিয়ে ঘষা নেওয়ার পরে আপনারা কিনারে একটি চাপ সেলাই বসাই দিবেন, যেন সেলাইটি সোজা হয়ে থাকে। তো দেখুন আমি কিভাবে চেন লাগাই। তো আপনারা অনেকজন অনেকভাবে লাগান, তো আমি আজকে আপনাদেরকে নতুন এক সিস্টেমে দেখাচ্ছি। এই সিস্টেমটা কিন্তু একবারে সহজ, এটা যে কেউ দেখলে কিন্তু লাগাইতে পারবে। তো দেখুন আমার কিন্তু কাপড়টা সেলাই করা হয়ে গেল। এখন আমি চেনটা বসেই সেলাই দিব। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন চেনটা যেন ঢাকা যায়, এই সিস্টেমে আপনারা সেলাই করে দিবেন। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। তো আমার এইখানে কিন্তু অনেকে আছে প্যাচ খোয়ায়, তো আমার এখানে কিন্তু প্যাচ ঘোষ কিছু খাবে না। দেখুন কত সুন্দরভাবে আমি চেনটা লাগাইলাম। তো আপনারা এইভাবে লাগাবেন, দেখবেন যে আপনার চেনটা অনেক সুন্দর হবে। তো দেখুন আমার চেনটা কিন্তু লাগানো খুব সুন্দর হয়েছে। তো এখন আমি গলা লাগাবো। তো গলা লাগার পরে দেখবেন যে আরও জিনিসটা খুবই ভালো দেখা যাবে। তো দেখুন আমি কিভাবে গলা, আগে কিন্তু গলা কেটে রেখেছি, এরপরে বক্রমের উপর দিয়ে আমি গলা তৈরি করি। তো আপনারা যারা কাজ জানেন তো জানেন কিভাবে গলা তৈরি করার লাগে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো আসলে আমি চাই আপনারা আমার এই সিস্টেমটা ফলো করুন। তো ফলো করলে আপনার হবে কি, যে কাজ করতে খুব সহজ হবে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে কাজ করার জন্য। তো দেখুন আমি কিন্তু গলা এক পাশটা কিভাবে লাগাইলাম, কিভাবে সেলাই করতেছি। তো আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। তো দেখুন আমার কিন্তু একটা পাশ গলা সেলাই করা হয়ে গেল, দ্বিতীয় গলাটাও আমার সেলাই করা হয়ে গেল। তো দেখুন কত সুন্দর ফিনিশিং আসছে। তো আপনারা এই ফিনিশিং দিয়ে সেলাই করতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি এখন কামিজের কাজ জয়েন দিব। তো কিভাবে কাজ জয়েন দেয় আপনারা ভালো করে লক্ষ্য করুন। অবশ্যই আপনারা কাঁধে 2টা করে সেলাই দিবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করি। আপনারা চাইলে আমার এই সিস্টেমটা ফলো করুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি কিন্তু সাইড সেলাই করব। তো যেহেতু আমি আগে কাটিং করার সময় চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, তো আমি দ্বিতীয়ত আর মাপ দিলাম না, যেহেতু আমার আগে মাপ দেওয়া আছে। তো এখানে আপনারা ডাবল সেলাই করে নেবেন। আমি কিন্তু ডাবল সেলাই করে নিলাম। তো দেখুন এখন আমি সাইড সেলাই করব। এই সাইড সেলাই করার ক্ষেত্রে অনেকজনে ভুল করে। তো আপনারা একটা আঙ্গুল দিয়ে নিচের যে কাপড়টা সেটা একটু হালকা টান দিবেন, এবং উপরের কাপড়টা কোনোভাবেই যেন টান না খায় সেই দিকটা লক্ষ্য রাখবেন। উপরের কাপড়টা যদি আপনি টান দেন তাহলে কিন্তু আপনার সাইড প্যাচ খেয়ে থাকবে। তো দেখুন আমি কিভাবে কাজ করি। অবশ্যই আপনারা একটা আঙ্গুল দিয়ে নিচের যে কাপড়টা হালকা টেনে টান করে নেবেন, এবং উপরের যে কাপড়টা সেটা শুধু হালকাভাবে বসাই দিবেন। উপরের কাপড় কখনো টানবেন না, যদি উপরেরটা টানেন তাহলে কিন্তু প্যাচ খেয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে কাজ করতেছি। তো আসলে আমার এই কাজগুলো আপনাদের জন্য খুব সহজে দেখার চেষ্টা করি। দেখুন আমার কিন্তু সাইড সেলাই করা হয়ে গেল। তো কোনো ধরনের প্যাচ গোছ কিছু খায় নাই। তো আপনারা কিনারে একটি সুন্দরভাবে সেলাই করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার সেলাইটা খুব সুন্দর হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই।